নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু সেই ঘোষণার পরপরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রশ্ন উঠছে, এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য, আর আদৌ কি এটি অংশগ্রহণমূলক হতে যাচ্ছে? বাংলাদেশের সদ্য ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে ক্ষমতাচ্যুত ও বর্তমান রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির স্পষ্ট দাবি, নির্বাচন অবশ্যই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজন করতে হবে। বর্তমান ব্যবস্থায় ঘোষিত তফসিলকে তারা গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য মনে করছে না। আওয়ামী লীগের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে তা জনগণের মতামতের প্রতিফলন নয়। দলটির ভাষ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় এই নির্বাচন একটি অসাংবিধানিক সরকারের অধীনে হতে যাচ্ছে, যা তারা অবৈধ বলে মনে করে। 2024 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলের বহু শীর্ষ নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে তফসিল প্রত্যাখ্যান করা হলেও এখনও পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন বয়কটের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে গত অক্টোবর মাসে বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া একটি ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগকে যদি আগামী নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে দলের লাখ লাখ সমর্থক এই নির্বাচন বর্জন করতে পারে। তার এই বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করে। বাংলাদেশ নির্বাচন কমিশন গত 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ দলীয়ভাবে এই নির্বাচনে অংশ নিতে পারবে না। বিশ্লেষকদের মতে, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল নির্বাচনের বাইরে থাকলে ভোটের অংশগ্রহণ, গ্রহণযোগ্যতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই পরিস্থিতিতে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সংলাপ, জনমত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নাবিলা তাসনিম, দেশ 24 লাইভ, ঢাকা।